হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলা দেখেন, সকালে উঠেই আজ দিনটা কিছুদিন থেকে খুবই খারাপ করছে। তো ঠান্ডাটা কয়েকদিন থেকে খুব পড়েছে। তো সকালে উঠে যা বাতাস প্রচুর দিচ্ছিল। এখনও সবাই ঘুম থেকে উঠেনি, আমি একা উঠে গেছি। উঠেই তো রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছি। জল বসিয়ে দিলাম, সকালে যে গরম জল খেতে হবে তার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। আর এখন রান্না বসিয়ে দেবো। তো এখানে আমি একটা সবজি বানাবো। তো এখানে ব্রকলি আর মটরশুঁটি বের করেছি, এটা দিয়ে একটা ভাজা তৈরি করব। আর এখানে আমি এই যে সব নিয়ে নিয়েছি, বিট, গাজর, আমলকি আর বেদানা, এটা দিয়ে একটা জুস বানাবো। এর সঙ্গে একটু আদা দিব আর লেবুর রস দিব। আমার বর খাবে, ও সকালে উঠে এটা ড্রিঙ্কটা খাবে। আর এটা ভাজা করব আর রুটি করব। তো এখন ডিম বসালাম, যেহেতু সকালে দেরি করে সব ঘুম থেকে উঠছে। তো এখন ডিম সিদ্ধ বসালাম আর এই যে ভাজাটা বসিয়ে দিয়েছি। তো যখন ওরা ঘুম থেকে উঠে তখন করতে হয়, আগে থেকে করে দিলে আবার ঠান্ডা হয়ে যায়। তো দেখেন আমার ভাজা হয়ে গেছে আর রুটিও করা হয়ে গেছে। আর সকাল সকাল এখন দিন যেহেতু ছোট, সকালে উঠেই অনেকটা বেলা হয়ে যায়। তো স্কুলে বেরিয়ে যাবে খেয়ে। আর আজকে আমি আর কিছু রান্না করব না। এই যে কয়েক পিস মাছ ছিল ফ্রিজে, ওটাকে বের করে নিলাম আর এটাকে ভিজিয়ে দিলাম। এবার মাছটা আজকে শুধু আলু, বেগুন আর টমেটো দিয়ে শুধু মাছের ঝোল করে নেব। আর আগের দিনের সব আছে, বেশি রান্না করা হচ্ছে না, মানে রান্না করলে থেকে যায়। তো সকালে ব্রকলি ভাজা করলাম, সেটা আছে। আর সেরকম খাবে না কেউ। তো দেখেন আমার মাছ ভাজা হচ্ছে। আর সকালে সিদ্ধ ডিম ছিল, তো সকালে ওরা একজন খায়নি বলে আমি একটা ডিম ছিল ওটাকেও ভেজে নিলাম, তরকারিতে দিয়ে দেবো। তো আজকে রান্নাবান্না এই যে ব্রকলি ভাজা আর আগের দিনে পেঁপে তরকারি ছিল আর মাছের তরকারি, এই যে আলু, বেগুন, টমেটো দিয়ে মাছ করে নিলাম। তাহলে আজকে আমাদের সারা দিনের খাবার হয়ে যাবে। কারণ আমার বাচ্চারা সেরকম খেতে চায় না, একটু খাবার করলেই বেশি হয়ে যায়। আর এখন মেয়ে রুটি খেতে বসলো, সকালে রুটি বানিয়েছিলাম। তো গুড় আর ঘি নিয়েছে, এটা দিয়ে খেতে খুব পছন্দ করে। আর আমিও খেতে বসে গেছি। তো এখন রুটি টুটি খেয়ে আবার কাপড় টাপড় অনেক ভিজানো আছে, সব কাচবো আর স্নানে চলে যাব। জল বসিয়ে দিয়েছি গরম করতে। তো সকালে আমার রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গেল, এখন রুটি খেয়ে এবার স্নানে চলে যাব। তো আমরা মা মেয়ে বসে এখন খেতে বসেছি। আর আমার ছেলে খাওয়া হয়ে গেছে, ও বাবা স্কুল চলে গেছে। नहीं लेंगे नहीं ले বাপলে 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 বাপলে, খেলা করছে খেলা করছে, খেলা খেলা খেলা। কি মজা! সবাই এখানে লুট পৌঁছলি। আমরা সবাই সিঁড়িতে বসে আছি দুপুর বেলা, আর এখানে নিয়ে না খেলা করে, খেলা করে। কত খুশি, কত খুশি! ও হাঁটতে শিখছে এখন, ও হাঁটতে শিখছে। পাটা কি হলো? পাজামাটা মুড়তে হবে, দাঁড়া। এই তুমি দালাতে টিকে গেত, তুমি দালাতে টিকে গেত। হুম হুম হুম, এখানে দাঁড়াতে পেয়ে কত খুশি, কত খুশি, ওই কত খুশি। এদিকে এই কি করো তুমি? ও ও ও, হাঁটো 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 দেখি, হাঁটে হাঁটি করো, হাঁটে লিয়ানা বলে আমরা কোথায় বসে আছি। কি করলে? তোমাকে উঠতে দেয় না, উঠতে দেয় না তোমাকে। কলে মজা। তো দুপুরে আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম। আর এটা হচ্ছে তারপরের দিন সকালবেলায়। তো সকালবেলা আমি সকালে উঠে তো রান্না বান্না সব মানে রুটি তরকারি করে নিয়েছি। আর আজকে রান্না করব চিকেন। তো চিকেন নিয়ে এসেছে, এইদিকে আমি মশলা কষাতে বসিয়ে দিয়েছি। আর এটা ধোয়া হয়ে গেছে, এবার চিকেনটা রান্না করব। আর সকালে রান্না করেছি এই যে পালং শাক বেগুন দিয়ে, আর করেছি এই যে ছোলার ডাল আর রুটি করেছিলাম। তো ডালটা অনেকটা আছে, আজকে আর কিছু রান্না করব না। তো চিকেনটা হয়ে গেলেই, আর আমার ছেলেরও কিছু দরকার হবে না, ওদের দিক দেখে আমাকে রান্না করতে হয়। সবজি সেরকম খাবে না, শুধু ওই মাংস আর পনির হলে হবে। মানে এটাই হচ্ছে ওর মানে সব থেকে খারাপ দিক, যে কোনো কিছু খাবে না, সব রকম সবজি খেলে ভালো লাগে। ও শুধু একটাই মাংসটা বেশি পছন্দের, মাছ করলে সেও আবার কাটা ছাড়া মাছ। তো এই হচ্ছে অবস্থা।
তো মাংসটা কষে নিলাম, আর মাংসটা রান্না হয়ে গেলে রান্না কমপ্লিট। মাংস ও শুধু একটু পেলে হয়ে যাবে, একটু দেখিয়ে নেবে। তো এখানে দেখেন মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের দুপুরের সব স্নান কমপ্লিট। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে রান্নাবান্না তো দেখলেন, শাক করেছি আর এই তো। আর এখানে দেখেন ওর দুপুরবেলা বসে টিভি দেখছে মাসি আর কি হয়েছে মা। না এই তোমার হাতে কি, তোমার হাতে কি ওটা খেলা করছো? টিভি চলছে আর এনারা বসে খেলা করছেন। লিয়ানা বুড়ি পড়ে যাবে দেখে, সামনে সরো, বসা না, নিচে বসা না, নিচে বসাও। লিয়ানা বুটিকে নিচে বসাও, ওটা পিছনে লুকিয়ে তো এখানে ওরা দুজন বসে টিভি দেখছে আর খেলা করছে। দুপুরের বেলা আমাদের সব কাম খাওয়া দাওয়া নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে। আর এর সাথে সাথে আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।